আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়াঙ্কা চলে এসেছি আবার একটা নতুন দিনের ব্লগ নিয়ে। আজ রাখি পূর্ণিমা, সবাইকে রাখি পূর্ণিমার অনেক অনেক শুভেচ্ছা। সকালবেলায় এখানে ব্রেকফাস্ট রেডি করছি স্বাগতমের জন্য। তো এখানে আজকে ও বললো ব্রেড বাটার খাবে, তো একটু আমি না গার্লিক স্প্রেড ব্রেডটা এনেছি, মানে গার্লিক স্প্রেড যে বাটারটা থাকে, একটু ওই গার্লিক বাটারটা এনেছি। তো ভাবছি আজকে ব্রেডের উপরেই গার্লিক বাটারটা দেবো, এটা বেশ স্মেলটাও ভাল লাগে আর খেতেও খুব ভাল লাগে। তো আমার সকাল সকালই আজকে দেখি গিফট আসা শুরু হয়ে গেছে। সকালে ঘুম থেকে উঠেই দেখি একটু কাজ করা শুরু করেছি, হঠাৎ দেখি কলিং বেল বেজে উঠলো। তো আমি ভাবলাম এখন আবার এত সকালে কে এলো, আমি তো কিছু অর্ডারও করিনি, মানে সবজি কিছু অর্ডার করিনি, না হলে অনেক সময় সবজির জন্য আসে। তো তারপরে দেখি কি যে না, সকাল সকাল দেখি আমার ভাই আমার জন্য রাখির গিফট পাঠিয়ে দিয়েছে। তো ওকে খেতে দিয়ে দিয়েছি ব্রেকফাস্ট, আর এখানে ওরও খাবার রেডি করে রেখে দিয়েছি লাঞ্চে। আজকে আছে ভাত, তার সাথে রয়েছে মুসুরির ডাল, একদম পাতলা পাতলা একটু ঘন ঘন করে, আর এখানে রয়েছে আলু পোস্ত। বললো একদম সিম্পল কিছুই খাবে, তো এটাই করেছি। তার সাথে আমি শুধু একটু পাঁপড় এখন সেঁকে দেবো। তো ও চলে গেল অফিস, আর আমি এখানে চলে এসেছি এখন রান্নাঘরে। ভাবছি সন্ধেবেলার জন্য তরকারিটা একটু করে রেখে দিই। আজকে একটু লুচি করার ইচ্ছে আছে, তো লুচির সাথে আলুর চচ্চড়ি খেতে ও আর আমি দুজনেই খুব ভালোবাসি। আর সন্ধ্যাবেলায় তো ইন্দিরা, হিমাদ্রি ওরাও আসবে রাখি পরার জন্য। তো ভাবলাম কি যে তাহলে তরকারিটা এখনই করে রেখে দিই, কেননা আজকে তো আমার অফিস রয়েছে। এখন থেকে যদি তরকারিটা করে রেখে দিই, তাহলে রাত্রেবেলা শুধু তরকারিটা গরম করে নিলেই হয়ে যাবে, মানে ওই রাত্রেবেলা বা সন্ধ্যাবেলায় তাহলে ওদেরকেও একটু দুটো লুচি ভেজে তরকারির সাথে দিতে পারবো। আর তখন এমনি টুকটাক স্ন্যাক্স কিছু আনিয়ে নেবো। তো এই রাখির দিনগুলোতে আমি সত্যিই এখন আমার দাদা ভাইদের এদেরকে খুব মিস করি, কেননা রাখির দিন মানে রাখি, ভাইফোঁটা, এইসব দিনগুলোতে আমরা ভীষণ এক্সাইটেড থাকতাম। সে রাখি পরবো, ভাই ফোঁটা দেবো। তো প্রতিবারই এই জিনিসগুলো আসলে, এইসব অনুষ্ঠানগুলো আসলে যেন বেশি এগুলোতে মিস করি। এমনিও দূরে কোথাও থাকলে এইসব যে কোনো উৎসবের দিনগুলোতে বাড়িকে কিন্তু আমরা ভীষণ মিস করি, তাই না? কেননা এই সব ভাই বোনেরা মিলে একসাথে এত আনন্দ, সেদিনকে কত রকমের খাওয়া হতো, তারপরে রাখি পরিয়ে কে কত টাকা পেতাম সেটাও জমাতাম। তারপরে ভাইফোঁটার দিনও মনে আছে, ভাইফোঁটার দিনও না আমরা খুব মানে টাকা পেতাম আমরা। তো আমরা আবার ওই টাকাটা জমিয়ে দেখতাম যে কত টাকা হয়েছে, সেই টাকা দিয়ে আমরা আবার নিজেরাই একটা ফিস্ট করতাম ভাই বোনেরা মিলে। গিফট তো পেতাম, তো সব কিছু নিয়েই খুব ভালো কাটতো রাখি, ভাইফোঁটা এইসবের দিনগুলো। এমনিতেই ছোটবেলা থেকেই মানে আমরা পুজো পার্বণের দিনগুলোতে বা যে কোনো এরকম অনুষ্ঠানের দিনগুলোতে আমরা মোটামুটি একসাথেই সবাই মিলে কাটাতাম। সে মামার বাড়িতে হোক কিংবা পিসির বাড়িতে, আমরা খুব জাঁকজমক করে প্রত্যেকটা অনুষ্ঠানই কাটাতাম, মানে সব কাজিনসরা মিলে। তো সেইটাকে খুব মিস করি এখন, কেন এখন তো সবাই কাজের জন্য সবাই বিজি। মানে এখন তো ওই ফোন করে আর কি উইশ করা, কল করে জাস্ট দাদাদেরকে ভাইদেরকে উইশ করা, বোনদেরকে উইশ করা, এইসবই রয়ে গেছে। আর বড় জোর ওই ভিডিও কলে কথা বলা। তো এটা ছাড়া তো আর ওই যে গিয়ে যে এই যে পড়ানো, সকাল থেকে এত যে আয়োজন, এই জিনিসগুলো তো এখন আর হয় না। যাই হোক, এখানে গল্প করতে করতে আমার রান্নাটাও অনেকটা এগিয়ে গেল। তো ওই টমেটো ছিল বলছিলাম না, ওই টমেটো ওই জন্য আমি সব তরকারিতে এখন দিয়ে তাড়াতাড়ি শেষ করছি। 500ই টমেটো কিন্তু এনেছিলাম, কিন্তু সেই টমেটো আর শেষই হচ্ছে না। আসলে আমি খুব একটা বেশি করে তো টমেটোটা ইউজ করছি না, আর টমেটোগুলো ছোট ছোট, তো একটা কিংবা দুটো করে ইউজ করছি, তাই জন্য না টমেটোটা এখনো শেষই হচ্ছে না। তো ভাবলাম এই আলুর চচ্চড়িতে মোটামুটি একটু টমেটো দিলে না বেশ টক টক লাগে, ভালো লাগে। নিরামিষ এমনিও কোনো তরকারি একটু টমেটো এইসব দিলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তো চলো রান্না করে তারপরে আমি অফিসের কাজে বসবো। সন্ধ্যাবেলায় ও চলে এসেছে বাড়ি, আর ও বাড়ি এসেই বললো কি যে আজকে একটু ঝালমুড়ি খাবে। ইন্দিরারা আসতে আরেকটু লেট হবে, তো ও জাস্ট এলো। ইন্দিরাও বললো ওরা 8টার সময় চলে আসবে, তো ওই জন্য এখন স্বাগতম বললো ততক্ষণে তাহলে একটু ঝালমুড়িও বসে বসে খা, তারপরে ওরা এলে তখন আবার রাখি টাখি পড়বে। তো এই জন্য ওখানে একটু ওকে ঝালমুড়ি খাচ্ছে এখন। আর আমিও ততক্ষণে কি করলাম, সব যেগুলো ওদেরকে রাখি টাখি পরাবো সেইগুলোও সব গুছিয়ে নিচ্ছি, কেননা মোটামুটি ওরা এলেই যাতে তাড়াতাড়ি পরিয়ে নেওয়া যায়। তো
তো এই দেখো, এইখানে আমি হিমাদ্রির জন্য এইটা এনেছি। মনে আছে সেই শঙ্কর যখন এসেছিল ওর জন্য রাখির গিফট কিনেছিলাম, ওর জন্য একটা পারফিউমের সেট নিয়েছিলাম। তো হিমাদ্রির জন্যও তাই করেছি। হিমাদ্রির জন্য এখানে আমি একটা 4টে পারফিউমের সেট নিয়েছি ডেনভারের। আর এইটা ইন্দিরার জন্য এটা স্বাগতা মানিয়ে রেখেছে। গিফট প্যাকিংটা ভীষণ সুন্দর। ব্লিঙ্কিটে আজকে দেখলাম খুব সুন্দর সুন্দর গিফট প্যাকিং করে দিয়েছে। এই যে এইটা হচ্ছে হিমাদ্রির জন্য রাখি। আর এইখানে এই রাখিগুলো পাঠিয়েছে স্বাগতমের সব বোনেরা। ওর বোনেরা যারা সব বাইরে থাকে তারা সবাই স্বাগতমের জন্য রাখি পাঠিয়েছে। শুধু স্বাগতমের জন্য পাঠায়নি, আমার জন্যও পাঠিয়েছে। তো ওই জন্য এখানে তিনটে টোটাল 6টা রাখি ওরা পাঠিয়েছে। তো ওটা ইন্দিরা আসলে স্বাগতমকে পরিয়ে দিতে বলবো। আর যে এই কৃষ্ণের মতো এই যে রাখিটা, এটা আবার নন্দিতা পাঠিয়ে দিয়েছে। নন্দিতা এসেছিল যখন, ও বলেই ছিল যে ও পাঠিয়ে দেবে ওখান থেকে কুরিয়ার করে। আর এখানে যে এই গিফটগুলো রয়েছে এগুলো সব আমার সকালবেলায় কিছু কিছু গিফট চলে এসেছে রাখির। তো যাই হোক, ওইগুলো পরে খুলবো। আর এইখানে আমি কিছু স্ন্যাক্স আনিয়ে নিয়েছি ওদের জন্য। স্ন্যাক্স বলতে আর কিছুই না, একটু ওই তেলে ভাজা মতো, আর একটু খাস্তা কচুরি, একটু মিষ্টি, এই সবই। তো ওরাও চলে এসেছে, এবারে রাখির অনুষ্ঠান স্টার্ট হোক। আমি ভিডিও তুলে নিচ্ছি, পরে তোদের ভালো করে ফটো তুলে নিচ্ছি। নীরা প্রথমে রিঞ্জের রাখিটা পরিয়ে দিল, তারপরে এখন ওকে বললাম যে স্বাগতমের বোনেরা ওদেরকে যে রাখিগুলো যে পাঠিয়েছে ওগুলোও ওকে পরিয়ে দিতে। প্রতিবারও এটাই করে, স্বাগতমের বোনেরা যেগুলো পাঠায় ও প্রথমে নিজের রাখিটা পরিয়ে তারপরে ওর বোনেরা যেগুলো পাঠায় সেইগুলোও ওকে পরিয়ে দেয়। আর নন্দিতারটাও এবারে অ্যাডিশনাল ও পরিয়ে দেবে। অফিসে তো রাখি পরানোর মতো আর কেউ নেই। হ্যাঁ, এই ফটো তুলে দে না রে। তো রাখি পরানো শেষ, এবারে হচ্ছে যেটা আসল রাখির জন্য আমরা সবাই ওয়েট করে থাকি, গিফট ওপেনিং। তো এবারে ও গিফটটা কাটছে। দুজনেকেই বললাম যে তোরা এখনই গিফটটা কাট, দেখে নে তোরা কে দুজনকে কি দিয়েছিস। এমনি বরফ দিয়ে ওটা টিও কিন্তু করা যায়। হ্যাঁ, ওই মেশিনটা, প্রেস মেশিনটা। তুমি খালি ওই করো। ইন্দিরাও যেহেতু আমার মতো ভীষণ ব্ল্যাক কফি খেতে ভালোবাসে, তো সেই জন্য ওকে এখানে এই কফি মেশিন মেকারটাই দিয়েছি, কেননা এটাতে বেশ না ওই ফিল্টার কফিটা বানানো যায়। এটা ওই ফ্রেঞ্চ কফি প্রেস মেকার, যেটা দিয়ে ওই আগে থেকে কফিটাকে ভিজিয়ে রাখলে তারপরে ওটাকে ওই প্রেস করে এটা পরে খুব সুন্দর করে খাওয়া যায় ফিল্টার কফির মতো। তো চলো এবারে আমিও আমার ভাইটাকে রাখি পরাই। হিমাদ্রিও এসে কখন থেকে বসে রয়েছে, প্রথমে ও ওকে পরালো, এবারে আমি হিমাদ্রিকে পরাবো। তো এখানে আমিও ওর জন্য প্লেট সাজিয়ে নিয়েছি। তো আজকে রেখেছি খাস্তা কচুরি, ভেজিটেবল চপ, আর তার সাথে রয়েছে রসগোল্লা, সন্দেশ, মিষ্টি, এইসব। তো চলো এবারে আমিও ওকে রাখিগুলো পরাই। আমিও আমার রাখিটা পরাবো, আর নন্দিতা ওর জন্যও রাখি পাঠিয়েছে, ওটাও আমি ওকে পরিয়ে দেবো। তো দুজনের রাখিটা আমি ওকে পরিয়ে দেবো। কোন হসপিটালে দিয়েছে? আরেকটা বাঁধতে হবে তো। ওদের অ্যাড্রেসটা পাঠাস। ও খুঁজে পাচ্ছে না, আমি সন্ধ্যাবেলা বসে বসে মেসেজ বার করে আগের চ্যাট বার করে সে বার করেছি। ঠিক আছে, অর্ডার করেছিল সেখান থেকে তো কিছু অর্ডার এসেছে। না, অর্ডার কিছু করিনি, ও অর্ডার করার জন্য খুলছিল। এবার ওটাও দেখাস, ছবি তুলবো। আমারও রাখি পরানো শেষ, আর এখানে আমিও পেয়ে গেছি আমার গিফট। তো চলো আমি আমার গিফটটা তো নিয়ে নিয়েছি, কিন্তু এবারে ওকে খাওয়াই মিষ্টি। তো ও বললো রসগোল্লাটা বেশ গরম গরম ছিল, তাই জন্য আমি বললাম রসগোল্লাটাই আগে খা।
তো ওই যে চলো, আর খাওয়াচ্ছি কম, আমরা তো ফটোই তুলে যাচ্ছি বেশি, মানে প্রত্যেকটা অনুষ্ঠানে আমরা এটাই করি, আগে আমরা ফটো তুলে দিতে ব্যস্ত থাকি। তো এবারে আমি মনে পড়লো খাওয়াতে খাওয়াতে যে আমি ওকে এখনো আমি গিফটটা দিইনি, গিফটটা এনেছি কিন্তু আমি ঘরে রেখে দিয়ে চলে এসেছি। তো চলো এবারে আমিও ওকে আমার গিফটটা দিয়ে দিই, তারপরে ওদের জন্য একটু লুচি ভেজে যাবো, দিলে ওরা লুচি তরকারি খেয়ে ওদেরকে বাড়ি পাঠাবো, আর এমনি স্ন্যাক্স টুকটাক সেইগুলোই খাবে। তো এখন একটু বসে সবাই গল্প করি। এই যে ওই ইন্দিরার আলাদা করে নিল না, ওই একই প্লেটেই ওরা দুজন খাচ্ছিল, কিন্তু ওরা আর থাকলো না। ওরা বললো যে ইন্দিরার মামার মেয়ে এখানে এসছে, তো সেই জন্য ওরা আর বেশিক্ষণ থাকলো না, ওরা বললো চলে যাবে। আর ওরা বললো মিষ্টি স্ন্যাক্স খেয়েই নাকি ওদের পেট ভরে গেছে, তো ওরা ওই জন্য আর বেশি কিছু খেলো না, লুচি আর তরকারি বললো খাবে না। তো ওরা চলে গেল বাড়ি, আর এইখানে আমি এখন চলে এসেছি লুচিগুলো ভাজতে। তো দারুণ একটা সন্ধে কাটলো, আর বেশ ভালোই লাগে, কেননা যবে থেকে আমি এখানে এসেছি তবে থেকে আমি এখানে হিমাদ্রিকেই রাখি পরাই, আর ইন্দিরা স্বাগতমকে রাখি পরাই। তো ওই জন্য এই ভাইফোঁটা বা রাখি পূর্ণিমার দিনে তাও একটু ভালো লাগে যে কেউ তো আছে যাকে আমি পড়াতে পারবো। আর আমার ভাইও আমাকে রাখির গিফট তো সকালবেলা পাঠিয়ে দিয়েছে, আর ও আমার নাম করে রাখি কিনে পরেও নিয়েছে। বাকি যে দিদিরা আছে, দিদিরা ওকে রাখি পরিয়ে দিয়েছে, ও একটা আমার নাম করে ওই রাখি কিনে রাখে, তো দিদিরা ওকে ওই রাখিটা পরিয়ে দেয়। তো চলো এখানে আমার লুচি রেডি। লুচিগুলো আজকে বেশ ভালোই ফুলেছে, কিন্তু মাখিয়েছে স্বাগত, আমি খুব ভালো ময়দা ও মাখাতে পারে। তো আর তরকারিটা তো আগেই করে রেখেছিলাম, তো তরকারিটা এখন জাস্ট একটু গরম করে নিলাম। তো আজকের ডিনার হচ্ছে এটাই, লুচি আর আলুর তরকারি। আর যখন লুচি আর আলুর তরকারি খাচ্ছি ভাবলাম গরম গরম রসগোল্লাটা তো আনিয়েছিলাম, আর যে দোকান থেকে আনাই ওখানকার রসগোল্লাটা খেতে সত্যিই খুব ভালো হয়, তাই জন্য ভাবছি লুচি তরকারির শেষে একটু রসগোল্লাও দুজন মিলে খাবো। তো এখানে আমার হাতে সময় ছিল, তাই ভাবলাম ঘুমাতে যাওয়ার আগে কি কি গিফট পেলাম তোমাদেরকে একটু দেখাই। এটা হচ্ছে স্বাগতমের গিফট, এটা ওকে পাঠিয়েছে নন্দিতা এই ওর জন্য এই ওয়াটার বটলটা পাঠিয়েছে। তো এই বটলটা ফ্লাস্কের মতনই কাজ করে, টেম্পারেচার ওয়াইজ গরম জল গরম থাকবে, ঠান্ডা জল ঠান্ডা থাকবে, খুব সুন্দর এটা। তো এটা আমি ভাবছি যে ওর অফিসে পাঠিয়ে দেবো, অফিস ডেস্কে রাখলে ওর সুবিধা হবে, কখনো কখনো ঠান্ডা লাগলে একটু উষ্ণ গরম জল করে রাখতে পারবে বা খেতে পারবে, আর এমনি তো জল খেতেই পারবে। আর এইটা দিয়েছে ইন্দিরা, এটা হচ্ছে একটা শেকার। তো এটা যেরকম আইস টিগুলো আমরা বানাই, আইস টি বা আইস কফি বা জুসার যেগুলো হয় না জুস বানানোর জন্য, তো এটাতে খুব সুন্দর করে ওটা বানানো যায়। যেরকম আমরা রেস্টুরেন্টে দেখি না শেক করে এরকমভাবে বিভিন্ন সফট ককটেলস টাইপের বানায়, মকটেলস টাইপের বানায়, তো এটাতে স্ট্রেনার দেওয়া আছে। তো ফ্রুটসগুলো দিলে জুসটা আরামসে বেরিয়ে আসবে, স্ট্রেনারের জন্য বীজগুলোও আটকে যাবে। তো খুব সুন্দর দুটো গিফট হয়েছে। আর মুকুল যেহেতু জুস এইসব খেতে খুব ভালোবাসে, সেই জন্য ইন্দিরা ওকে দিয়েছে। আর এগুলো হচ্ছে আমার গিফট। এইটা দিয়েছে আমাকে হিমাদ্রি, জানে আমি ডার্ক চকলেটস খেতে ভীষণ ভালোবাসি, তো সেই জন্য আমাকে এখানে ডার্ক চকলেটসের পুরো নাটিসগুলো দিয়েছে। তো এটা হচ্ছে রাস্পবেরি, এটা হচ্ছে ব্লুবেরি, আর এটা হচ্ছে পমিগ্রানেট। এই প্রত্যেকটাই খেতে হার্শিজের এত বেশি ভালো হয়, মানে আমি বসতে বসতে যে আমি একবারেই বসতে বসতে এগুলোকে শেষ করে দিতে পারি, এত ভালো লাগে। যেহেতু ড্রাই ফ্রুটসের মতো থাকেও ভেতরে, নাটিসের ভিতরে, তো খুব ভালো লাগে এগুলো খেতে। আর এটা ছাড়া আমি আরও গিফট পেয়েছি, সেটা হচ্ছে এইটা পাঠিয়েছে আমাকে শঙ্কর, এটাও কয়েকদিন আগেই পাঠিয়ে দিয়েছিল, এই ব্যাগটা আমাকে পাঠিয়েছে। তো শঙ্করও এইটা আমাকে একটা পাঠিয়েছে, আর ইন্দিরার জন্যও একটা পাঠিয়ে দিয়েছে। ওরটা একটু পিচ কালার টাইপের, আর পিচ না, একটু সেজ গ্রিন কালার টাইপের, আর আমারটা এরকম মাস্টার্ড ইয়েলো কালার। আমার এই কালারেরটা ছিল না বলে আমি এটাই চুজ করলাম। আর এই গিফটটা আমি যে বলছিলাম আমার ভাইও গিফট পাঠিয়ে দিয়েছে, এইটা পাঠিয়েছে ও বেলাভিটার পারফিউমের সেট। তো এত সুন্দর পারফিউমগুলোর গন্ধ, মানে আমি জাস্ট খুলেছি আর এত সুন্দর এটার অ্যারোমা বা ফ্রেগনেন্স, ভীষণ সুন্দর। একটার নাম হচ্ছে সেনোরিটা, একটার নাম হচ্ছে ডেট ওমেন, একটার নাম গ্ল্যাম ওমেন, আর একটার নাম রোজ ওমেন, আর প্রত্যেকটাই ভীষণ ভীষণ সুন্দর। তো যাই হোক, খুব ভালো একটা দিন কাটলো। আর রাখি পূর্ণিমার শুভেচ্ছা আবার সবাইকে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে একটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে খুব শিগগিরই। থ্যাংক ইউ।